আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের কারণে আজ আমি এই পর্দাতে এসেছি। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মডেল সিমরিন লুবাবার বাগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা জন্ম হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকেই মূলত তার বিয়ের গুঞ্জনের সূচনা হয়। ওই পোস্টে জীবনসঙ্গীর প্রসঙ্গ উল্লেখ করে একটি ছবি শেয়ার করেন লুবাবা। তবে ছবিটিতে বরকনের মুখ স্পষ্ট ছিল না। একই সঙ্গে পাত্রের পরিচয় গোপন রাখায় নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করেন কে হচ্ছেন তার জীবনসঙ্গী। পরবর্তীতে জানা যায়, মাহমুদ বিন মনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন মাহমুদ বিন মনির। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে পারিবারিক পরিবেশে তাদের বাগদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তীতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। আপাতত বিস্তারিত কিছু প্রকাশ না করে সবার কাছে দোয়া কামনা করছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জানা গেছে, পারিবারিক ব্যবসার কারণে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মাহমুদ বিন মনির। 2021 সাল থেকে তিনি সেখানে অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধি ব্যবসা রয়েছে। পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার পর তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তার পড়াশোনা ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় সম্পন্ন হয়েছে। আজকে আমি একটি পাখি ধরে এনেছি। এক্সকিউজ মি, আমি পাখি না, এরা দুজন। অন্যদিকে সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়া পরিচিত মুখ। তিনি প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি নিয়মিত অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন। অ্যাজ এ মুসলিম, আর আমি জানি যে আখিরাতে ক্রিয়েটরের সামনে দাঁড়াতে হবে আর আমাকে জবাব দিতে হবে। সো অফকোর্স যেটা আমি করছি সেটা আমি নিজের জন্য করছি। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরবর্তীতে তিনি জানান, ভবিষ্যতে আর প্রকাশ্যে আসবেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।